শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমিও ভালো আছি। সকালের পরিবেশ দেখিয়ে সারাদিনের কাজ আপনাদের সাথে শেয়ার করব। শান্তময় সূর্য কেবল উঠতেছে, দেখেন অনেক লাল আর চারিদিকে সবুজ। নাম নাম করে নাম 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 সকালে আর বোমা রুটি বাচ্ছে, যে রুটি খাবেন সে। হ্যাঁ, আবার কি রুটি খাবেন সে? এই দেখ ফোকা আটা মার খুলে সকালবেলায় নাম নাম গাজিলাম ভিজিয়ে গাছ খাইব। আসলে বেশ হয়েছে, গাছ খাইতেছে। এই যে এটা গুছি করেছে, এই দেখি এই করার ওই সালানে নাচ রয়েছে বেশি বড় দেখে আনা যাবে মুখ। sana ini kasar dote dia adito মাটি ফেলাইতেছে। একদিন 1 কেজি আনছিলাম, তাও 30 টাকা। আর বড়া দিকে আনছি, তাও 30 টাকা। এই দিন উঠে আবার আলু বেছে 40 টাকা করে। লাল আলু এইদিকে সাদা টাকা আনছে বাজারে বিক্রি করে আনছে। গাড়ি মাফ করায়, গাড়ি মাফ করা চালু আর ডিম মাছল বানাইছে।
সরসরা নাচ করছে। চলাইলে রান্না বসাই দিম। সরসরি করছে, রইছে শাক করছে, পাট শাক, আর এই যে ডিম আলু দিয়ে রান্না করব। এই সমস্ত উপকরণ কেটে বেছে ধুয়ে নিয়েছি। এই যে আলু দিয়ে ডিম দিয়ে রান্না করুন, পাট শাক বাজুম, আর এই যে মাছ দিয়ে চরচড়ি করুন। কড়াইতে তেল দিমু, ডিমটাকে ভেজে নিমু। ডিমটা হলুদ মরিচ দিয়ে ভেজে মেখে বাজুম। একটা ডিম যে বেশি সিদ্ধ হয়েছে তো ভেঙে গেছে গা। ডিম ভাজা হয়ে গেছে প্রায়। ভাজা হয়ে গেছে নামামু। মানে আলু দিয়ে দিব, সস দিয়ে দিলাম। সসটা কালার হলে পরে এই যে মশলা আর এই একসাথে রাখছি আলু। বুঝছে দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম। ভাজিয়ে দিয়ে তার বসাবো। ভাজা হয়ে গেছে প্রায়। ভাজনা হয়ে গেছে, এখন রসা দিব। ভাজনা ভালো এসে গেছে, রসা দিব না এইগুলো। আজকে বর্দা বদি আসার কথা, মানে আসবো নাকি ঈদের ছুটি। বর্দাবার বলছে যে আমাদের তোকে বাড়িতে যাবো, তোকে বাড়িতে যাই, হ্যাঁ তোকে নিয়ে আসবো। আমি অনেকদিন ধরে আবার বাপের বাড়ি যাই না, বাপের বাড়িতে দূর বেশি, এতে যাওয়া হয় না বেশি। আর আদিত্যর হলো ছুটি থাকে না, এখানে আবার ওই ছুটি আছে, এদের এখন বন্ধ দিব, ওই শুক্রবার দিন বন্ধ দিব। সে বলছে যে ঈদের বন্ধে তাহলে ঘুরে আসি সবাই মিলে। 1 বছর ওই প্রায় যাই না বাপের বাড়ি। কথার ফাঁকে ফাঁকে এই যে আমার তরকারি হয়ে গেছে প্রায়, এনে জিরা গরম মশলা দিয়ে নামিয়ে ফেলাম। বাটা শেষ, খালি তরকারিতে দিয়ে একটা বলক আসলে পরে নামিয়ে ফেলাম। জিরা গরম মশলা বাটা দিয়ে দিলাম, একটা বলক আসলে পরে নামিয়ে ফেলাম। আলু কটা গাইলে দিই, পেশে না যে রসাটা একটু বন হইব। আর আমি 2 চুলায় রান্না করি, কারণ 2 চুলায় রান্নার
আগুনের রান্নার অনেক স্বাদ, গ্যাসে রান্না আসছে, আপনারা খেয়ে দেখেন সত্যি নাকি 13 দিক দিয়ে জাল উঠে রান্না অনেক স্বাদ খাইতে। 2 চুলায় রান্না করে মেশেরা চুলেরও নুন বলে, আমি এই চুলা কাটছি 3 মুখে চুলা, 3 মুখে চুলা করে দিয়ে দিলাম একটু খেইলে যে রসাটা গন হইল, ডিম দিয়ে দিব। বলক আসলে করে নামে ফেলাম। তরকার হয়ে গেছে, দেখেন কিভাবে 2 চুলায় আগুন উঠে। এগুলো রান্না খাইলে খুব স্বাদ, আপনারা খেয়ে দেখুন, বিশ্বাস না বুঝেও চুলায় রান্না করে খেয়ে দেখুন। আর হয়ে গেছে, এখন নামাবো। এই যে এই সরষরা হাই দিব, একে একে সবজি নামিয়ে নেবো। বেলা গেছে গা অনেক, বাবারও খিদে লাগছে, মারও খিদে লাগছে। আজ তো বলতে আসছি যে মা খিদে লাগছে, মানে ভিডিও আর বড় করুন না। সরষরা হাই দিলাম, তরকার হয়েছে, অনেক একে সব কিছু নামিয়ে নিব। বেলা গেছে গা, বাবা বলতে আসছে খিদে লাগছে। এই যে সমস্ত উপকরণ রান্না করা হয়েছে, এই যে ডিমের তরকারি, এই যে পাঁচ শাক ভাজি, এই যে চচ্চড়ি, বুঝো যে ঘোরা দিল। এই যে খাইতে বসুমো, সবার খিদা লাগছে। ভিডিও আর বড় করব না, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।